আমি সাধারণ পোশাক পরে বের হইছি। আমাকে কেউ দেখলে মনে করবে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর মাহিম কিন্তু মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে। দুই বন্ধু রিক্সা নিয়ে কলেজের গেটের সামনে গেলাম। সেখানে রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকছি। আমাকে সবাই অবাক হয়ে দেখছে। অবাক হওয়ার কথা, কারণ এই কলেজে তারা আমাকে কোনোদিন দেখেনি, তাই এই প্রথম দেখলো। মাহিমদের অনুষ্ঠান শুরু হলো, খুব সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছি। একটু পরে দেখি আমার ডান পাশে মৌ আর তারা কয়েকজন বান্ধবী। আমি আর চোখে মৌয়ের দিকে তাকাচ্ছি। বেশ কয়েকবার তাকানোর ফলে হঠাৎ করে মৌয়ের একটা বান্ধবী দেখে ফেলে যে আমি মৌয়ের দিকে তাকাচ্ছি। সেই মেয়েটা মৌকে কনুই দিয়ে ধাক্কা মারল আর কানে কানে আমার কথা বলল। মৌ দেখে আমার দিকে তাকাচ্ছে, তাই আমি আবারও অনুষ্ঠান দেখায় মনোযোগ দিলাম। মৌ হয়তো ভাবছে আমি এখানে কিভাবে আসলাম। অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে আরেক বিপদ দেখা দিল। কলেজের ক্যাম্পাসে মাহিমদের ব্যাচের একটা ছেলে মৌকে সকলের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো। আমি এটা দেখে আমার মাথাটা কোনো মতে স্থির করে রাখলাম। মাহিমও ব্যাপারটি বুঝে গেল। মাহিমকে জিজ্ঞাসা করলাম ছেলেটার নাম কি। সে বলল, ছেলেটির নাম রকি। আমি মৌয়ের দিকে লক্ষ্য করে একটু কাছে গেলাম। কাছে যাওয়ার কারণ হলো যে মৌ কি বলে সেটা দেখব। রকি প্রপোজ করার পর মৌ বলল, দেখুন রকি ভাই, আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। কেন মৌ? আমি তোমাকে সেই 2টা বছর থেকে তোমার পিছে পিছে ঘুরছি, কিন্তু তুমি আমাকে পাত্তাই দাও না কেন? আমি কি আপনাকে বলেছি যে আমার পেছনে ঘুরতে? আমি এসব জানি না মৌ, আমি শুধু তোমাকেই ভালোবাসি। দেখুন রকি ভাই, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর আপনি আমার পথ ছাড়ুন, সবাই দেখছে। দেখুক সবাই, আজ বলতেই হবে, কেন তুমি আমাকে ভালোবাসো না বলো? চিৎকার করে লাভ নেই, আমার বিয়ে ঠিক হয়ে আছে, সুতরাং আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এটা আমি বিশ্বাস করি না। এতক্ষণ থেকে বোঝাচ্ছি, কথা কি আপনার কানে যায় না? মৌ রকিকে সজোরে 3টা থাপ্পড় দিল। আমি মৌয়ের থাপ্পড় দেখে খুব অবাক হলাম। মেয়েদের গায়ে এত শক্তি, তা আমার আগে জানা ছিল না।